আসসালামু আলাইকুম। এখন আপনারা জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি। এখন একটু আসুন যে রাইট নিউট্রিয়েন্টস ফর মাইটোকন্ড্রিয়াল ফাংশন, মানে মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য, শক্তি উৎপাদনের জন্য, মানে কি ফুয়েল, মানে কোন ফুয়েলটা রিয়েল ফুয়েল, সেইটা আমাকে সাপ্লাই দিতে হবে। দুই ধরনের ফুয়েল মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য, দুই ধরনের ফুয়েলের দরকার হবে। সেইটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিডস। অ্যাকচুয়ালি আপনারা যদি আমাকে ফলো করেন, আপনারা জানবেন যে হেলথি মেটাবলিজম হচ্ছে, শক্তি উৎপাদনের জন্য হেলথি মেটাবলিজম হচ্ছে ফ্যাট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে আমাদের ইমার্জেন্সি কাজের জন্য। আমাদের বডিতে দুইটা মেটাবলিজমের দরকার এবং দুইটা মাস্ট কাজ করতে হবে রাইট ওয়ে, মানে সঠিক ওয়ে দুইটাই কাজ করতে হবে। কারণ আমরা নর্মাল যখন চলাফেরা করি, যে এনার্জি আমার দরকার, দিস ফ্যাট এনার্জি, কিন্তু আমাদের ইন্টেন্সিভ যখন চিন্তা ভাবনা করি বা আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন বা অন্য কোনো স্ট্রেসফুল আপনি ম্যানেজ করতে চান, মানে এটি, তখন কিন্তু আপনার এক্সট্রা এনার্জি দরকার হবে। সেইটা কোথা থেকে আসে? সেই এনার্জিটা আসে কার্বোহাইড্রেট থেকে। এটা হচ্ছে হেলথি বডির ফাংশান। এখন যদি আনহেলথি বডি হয় তাহলে এটা উল্টাও হয়ে যাবে, মানে আপনার ফ্যাট মেটাবলিজম বলতে গেলে ব্লক হয়ে যাবে এবং আপনার বডি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে যায় কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর। কার্বোহাইড্রেট মেটাবলিজম মানে আপনার শক্তি উৎপাদন কম হয়ে যাবে এবং আপনার শরীরে অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড জমা হবে, আপনার বডি হবে অ্যাসিডিক। কারণ ফ্যাট থেকে অ্যাসিড তৈরি হয় না, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে। এখন কোন কার্বোহাইড্রেট? আমি বলছি দুটা মেটাবলিজম থাকতে হবে। আমি যে রাইট কার্বোহাইড্রেট, হেলথি কার্বোহাইড্রেট শরীরকে সাপ্লাই দেয়, তাহলে আপনার এনার্জি প্রোডাকশন আরও ভালো হবে। কিসের জন্য? আমার বলছি যে কোএনজাইমের দরকার। কোএনজাইম কি? মিনারেলস এবং ভিটামিনস। কারণ ভিটামিনস, মিনারেলস ছাড়া আপনার বায়োকেমিক্যাল রিয়াকশন একটা হবে না, এর মানে আপনার এনার্জি প্রোডাকশন বন্ধ থাকবে। এখন আমি যে আনহেলথি কার্বোহাইড্রেট দিই, তার মধ্যে ডেফিসিয়েন্সি অফ, মানে আপনার এই মিনারেলস এবং ভিটামিনস, যার জন্য আপনার শরীরের ফাংশন, মাইটোকন্ড্রিয়াল ফাংশন ঠিকমতো হয় না। আমি কিসের জন্য ক্যাটো ডায়েট রিকমেন্ড করি না? আমি বলি ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। আমার ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে আমাকে সব কিছু খেতে হবে। আমাকে কার্বোহাইড্রেট খেতে হবে, আমাকে ফ্যাট খেতে হবে, আমাকে প্রোটিন খেতে হবে, আমাকে ফ্রুটস খেতে হবে, আমাকে সব ন্যাচারাল যা আছে সব কিছুই আমি খাই এবং আমি রিকমেন্ড করি সবাইকে খাওয়ার জন্য। ন্যাচারাল আপনার চোখে যা দেখেন আপনি সব খেতে পারবেন, কিন্তু কথা হচ্ছে ন্যাচারাল নিয়মগুলো ফলো করা এবং কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করা যাবে এবং খাবারটা কীভাবে পাক করতে হবে এবং কোন পটে পাক করতে হবে এবং কতটুকু মুখে রাখতে হবে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। নেচার কোনো জিনিস তৈরি করা নাই আমাদের শরীরের ক্ষতি করার জন্য। মানুষ তৈরি করছে মানুষের শরীরে ড্যামেজ করার জন্য, কিন্তু নেচার কোনো জিনিস তৈরি করে নাই শরীরের ড্যামেজের জন্য। এই জন্য বলি আপনাদের মাস্ট বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো ঠিকমতো চলার জন্য, মাইটোকন্ড্রিয়াল অপটিমাল ফাংশনের জন্য আপনাকে মাস্ট হেলথি কার্বোহাইড্রেট খেতে হবে, মাস্ট খেতে হবে। যদি আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে চান, আপনার ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে আপনার লিভার, আপনার হার্ট, আপনার সব কিছু ঠিকমতো হোমিওস্ট্যাসিস থাকতে হলে আপনাকে ভালো হেলথি কার্বোহাইড্রেট মাস্ট খেতে হবে। যদি আপনারা এই হেলথি কার্বোহাইড্রেট না খান, আপনাদের নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি দেখা দিবে, আপনাদের চুল পড়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, শক্তির অভাব হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, বিভিন্ন প্রবলেম, শরীরের চামড়া শুষ্ক থাকতে পারে, বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করবেন যেগুলো কেউ জানে না। এটি এই জন্য বলি আমাদের মাস্ট গুড কার্বোহাইড্রেট, হেলথি কার্বোহাইড্রেট আমাদের খাবারে থাকতে হবে।
আপনাদের জন্য বাংলাদেশে আমি বলছি বেস্ট কার্বোহাইড্রেট, এগুলোকে বলা হয় সুপার ফুডস। সেইটা হচ্ছে বাকুইট, সেইটা হচ্ছে কিনোয়া, সেইটা হচ্ছে ব্ল্যাক রাইস। আপনার যে 3টা কার্বোহাইড্রেট, মানে একদিন খেলেন বাকুইট, আরেক দিন কিনোয়া, আরেক দিন আপনি ব্ল্যাক রাইস, এইভাবে যদি আপনি করেন, আপনার শরীর সব কিছুভাবে এই বুক দরফর করা, মাথা ঘোরানো, শক্তির অভাব, চুল পড়া, এইটা হওয়া এগুলা আপনার থাকবে না। এটি আপনার শরীরে শক্তি সবসময় অলওয়েজ এনাফ থাকবে। তো এই জন্য বলতেছি যে আপনারা হেলদি কার্বোহাইড্রেট মাস্ট ইনক্লুড করেন, কাউকে শুনবেন না। আপনার বডি যদি হেলদি হয়, আপনার বডি নিজে খুঁজে বের করবে হেলদি ওয়েট নিয়ে চিন্তা করবেন না। আমি ভিডিওতে অনেকবার বলি, বারে বলি যে ওয়েট নিয়ে চিন্তা করবেন না। আপনি চিন্তা করেন আপনার বডিকে সুস্থ করা, মানে হিল করা, আপনার হিলিং পাওয়ারকে সাপোর্ট দেন, জাস্ট এনাফ। আর কিছু আপনাকে চিন্তা করতে হবে না। এখন কথা হলো যে বাকহুইট, কিনোয়া এবং ব্ল্যাক রাইস, যে অনেকে পাক করতে পারেন না, সোজা কথা। এবং এই বাকহুইট, কিনোয়া এবং ব্ল্যাক রাইস আমি রিকমেন্ড করব অনলি মাই রিকমেন্ডেড কোকোনাট অয়েল দিয়া বা ঘি দিয়ে খান। দিস ব্রেন ফুড, আমি এইগুলাকে বলি যে আপনাদের ঘি এবং কোকোনাট অয়েল দিয়ে খান, এটি নট অনলি আপনার গাট হেলথ, দিস ইজ অলসো ব্রেন হেলথ। এর মানে কি, আপনাদের খাওয়ার নিয়মটাও ফলো করতে হবে। আপনার এই ব্ল্যাক রাইস, কিনোয়া যদি আপনি মাছ মাংস দিয়ে খান, তাহলে এটা পাবেন না। কারণ দুইটি হচ্ছে অ্যাসিডিক প্রোডাক্ট অ্যাকচুয়ালি, মাছ মাংস এবং আমি চাই না যে আপনি এত অ্যাসিডিক লোড দেন বডিকে। এই জন্য বলি আগে আপনাকে কি করতে হবে, মাছ মাংস ডিম এগুলা শাক সবজি দিয়ে ভালো সালাদ তৈরি করে, সাওয়ার ক্রাউট সালাদ তৈরি করে, বুঝছেন, সালাদ সাথে এগুলো খান। খাওয়ার পরে আপনারা এই হেলদি কার্বোহাইড্রেট অল্প পরিমাণে, অল্প নট টু মাছ, মানে অল্প পরিমাণে কোকোনাট অয়েল দিয়ে আপনারা যেটা খান, আপনার বডির এনার্জি প্রোডাকশান ভালো থাকবে, আপনার সমস্ত মিনারেলস এবং ভাইটামিনসের যে অভাব, নিউট্রিয়েন্টসের, সেগুলো পূরণ হবে, আপনি সুস্থ হবেন। আমি রিকমেন্ড করব আপনারা আমার শোরুম থেকে এই কার্বোহাইড্রেটগুলো ইউজ করেন। এইটা আপনার জন্য একটা বিরাট সুযোগ। আপনারা ট্রাই করেন 1 মাস 2 মাস 3 মাস আমার এই মানে নিয়ম অনুসারে এই কার্বোহাইড্রেটগুলো খাওয়ার জন্য, এবং দেখুন আপনার শরীরে কি দাঁড়ায়। নেক্সট, কীভাবে পাক করবেন? সিম্পল ইজিভাবে পাক করা যায়। শুধু ব্ল্যাক রাইসটা যদি আপনার মানে রাইস কুকার থাকে বা মাল্টি কুকার থাকে, তাহলে আপনি দেখবেন যে ব্রাউন রাইস একটা প্রোগ্রাম আছে, জাস্ট আপনি 1 কাপ ব্ল্যাক রাইস, 2.5 কাপ ভালো ওয়াটার যদি আপনি দেন এবং রাইস কুকারে বসে যদি ব্রাউন রাইসের প্রোগ্রামে দেন, দিস ভেরি গুড ইউ আর গেটিং। এখন যাদের রাইস কুকার নাই বা আপনার মাল্টি কুকার নাই, তারা কি করবেন, তারা 80 ডিগ্রি সেন্টিগ্রেড, ইন্ডাকশান কুক থাকে, 80 ডিগ্রি সেন্টিগ্রেডে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে বসায় রাখবেন। একটু সময় বেশি লাগবে, হয়তো বা 1 ঘন্টার উপর লাগতে পারে পাক করতে, দিস নো প্রবলেম। আপনার সুন্দর মতো পাক হবে বা ঠিক মতো হবে এইভাবে। আর কিনোয়া বা কুইট পাক করা অত্যন্ত ইজি। 1 কাপ কিনোয়া বা বাকুইট, 2 কাপ পানি, ব্ল্যাক রাইসে 2.5 কাপ পানি, বুঝছেন। সেম আপনার যদি রাইস কুকার থাকে বা মাল্টি কুকার থাকে, এইখানে আপনারা ইউজ করুন হোয়াইট রাইস। হোয়াইট রাইসের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে দেবেন বাকুইট এবং কিনোয়া। আর যদি রাইস কুকার না থাকে, মাল্টি কুকার না থাকে, তাহলে আপনাকে সেই 80 ডিগ্রি সেন্টিগ্রেডে বসে খুব তাড়াতাড়ি পাক হয়ে যাবে। ম্যাক্সিমাম মনে হয় 25 মিনিট, আধা ঘন্টা লাগবে, এর বেশি না। একটু খেয়াল রাখবেন, যদি দেখেন যে পানি আর নাই, মানে শুকায় ঝরঝর হয়ে গেছে, আপনি অলরেডি নামায় ফেলেন এবং এটা অলরেডি রেডি। এরপরে আমার যে বলছি যে প্রাকৃতিক নিয়মগুলো ফলো করে খান, মানে ভাতের সাথে
কিনোয়ার সাথে বা কুইরের সাথে ডিম, মাছ, মাংস, কোনো প্রোটিন অ্যাড করবেন না। আপনি এগুলো খেতে পারেন জাস্ট উইথ ঘি, কোকোনাট অয়েল, এর সাথে গার্লিক এবং লেবু এবং মরিচ দিয়া একটা এর মতো তৈরি করতে পারেন। ভেরি টেস্টি, ইউ ট্রাই। মানে লেবু, কাঁচামরিচ এবং রসুন, মানে আপনারা এভাবে খান, হেলদি, দেখেন আপনার কি অবস্থা দাঁড়ায়। 1 মাস, 2 মাস, 3 মাস খেয়ে দেখেন আপনার কি শরীরের কি কন্ডিশন দাঁড়ায়। তা আমি মনে করি মিস করবেন না। আপনার হেলদি কার্বোহাইড্রেট মাইটোকন্ড্রিয়ার ফাংশনের জন্য, এনার্জি প্রোডাকশনের জন্য আপনাদের মাস্ট এগুলো ইনক্লুড করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।